প্রেমে এক পর্যায়ে জ্ঞান হারায়। ওরে কোলে নিয়ে আমি রুমে দিয়ে আসলাম। মুহূর্তের মধ্যে যেন পুরো এলাকায় খবর হয়ে গেছে। আশেপাশে সবাই আসতে লাগলো। একে একে সকল আত্মীয় স্বজন আসলো। দাদুকে গোসল করানো হলো। মুহূর্তের মধ্যে যেন সব ওলট পালট হয়ে গেল। কালকে এই সময় দাদু আর আমি অফিসে কাজ করতেছি, আর আজকে দাদু। চোখ দিয়ে অনবরত পানি ঝরতে লাগলো। জোহরের নামাজের পর দাদু জানাজা শেষ হলো। দাদুকে মাটি দিয়ে যে যার মতো চলে যেতে লাগলো। আমি কবরের পাশে বসে রইলাম। কেমনে থাকবো এই মানুষটাকে ছেড়ে? প্রেমাকে কি জবাব দেব? সে যদি জ্ঞান ফিরে দেখে দাদুকে আমি মাটি চাপা দিয়ে দিছি, কি জবাব দেব? কে আমাকে জুয়েল বলে ডাকবে? কে আমাকে সবকিছুতে পরামর্শ দেবে? কে আমাকে নিজের থেকে বেশি ভালোবাসবে? মনে হচ্ছে আমার ভিতর থেকে কেউ কলিজাটা টেনে নিয়ে গেছে। সবাই কবরস্থান থেকে চলে গেছে। কিছুক্ষণ পর বুঝলাম কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি ঝাপসা চোখে তাকিয়ে দেখি আমার শ্বশুর আব্বা। অনেক সময় হয়েছে, চলো। আমি ওনাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। চোখের পানি ধরে রাখতে পারলাম না। ওনার চোখেও পানি। তারপর বাসায় চলে আসলাম। গিয়ে দেখি প্রেমা জিনিসপত্র ভাঙচুর শুরু করে দিয়েছে। আমাকে দেখে দৌড়ে এসে আমার গলা চেপে ধরলো। এই আমার দাদু কই? কি করেছিস আমার দাদুকে? আমাকে আমার দাদুর কাছে নিয়ে চল। কান্না করতেছে আর আমার বুকে কিল ঘুষি দিচ্ছে। একটু পর আমাকে জড়িয়ে ধরে আরো কান্না শুরু করে দিল। ওকে সান্ত্বনা দেবার মতো ভাষা আমার নেই, তাই আমি কিছু বলিনি। কাঁদুক, কাঁদলে মনটা হালকা হবে। আমি আম্মুকে মানে প্রেমার আম্মুকে ইশারা দিয়ে প্রেমাকে ভেতরে নিয়ে যেতে বললাম। এক এক করে সব মেহমান চলে গেল। আমি আর বাবার নামাজ পড়ে দাদুর কবরের কাছে যাই কবর জিয়ারত করতে। রাতের বেলা সবাই ঘুমিয়ে গেল। ঘুম আসছে না কারো। তারপরে সারাদিন কান্নাকাটি আর না খাওয়ায় শরীরটা অবশ হয়ে গেছে। বিছানায় শোয়ার সাথে সাথে ঘুম চলে আসছে সবার। আমি আস্তে আস্তে দাদুর রুমে গেলাম। হঠাৎ করে শোকেসের উপর রাখা একটা খামের দিকে চোখ পড়লো। আমি খামটা হাতে নিলাম। খুলে দেখলাম একটা চিঠি। চিঠিটা খুললাম। প্রথমে আমার নাম দেখে একটা টাসকি খেলাম। খুলে পড়তে লাগলাম। প্রিয় জুয়েল, চিঠিটা যখন পড়বি আমি আর হয়তো তখন থাকবো না। জানিস, আমি আমার ছেলে, ছেলের বউ আর কলিজার টুকরা প্রেমাকে নিয়ে অনেক টেনশনে ছিলাম। আমার কিছু হলে কে দেখবে ওদের? এর মাঝে তুই যেন আগন্তুকের মতো আসলে, একে একে সব নিজের কাঁধে তুলে নিলে। তোকে আমি আমার নিজের নাতির ভাবতাম, কোনোদিনও ড্রাইভার মনে করিনি। যখন তোর সাথে প্রেমার বিয়ে হয়, আমার থেকে বেশি খুশি হয়তো কেউ হয়নি। আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করতাম প্রেমা যাতে ভালো একটা স্বামী পায়। আমার দোয়া আল্লাহ হয়তো কবুল করেছে। তুই জানিস, তোকে নিয়ে আমি অনেক গর্ব করি। আমি প্রথমেই জানতাম তুই শিক্ষিত, যদিও তুই আমাকে পরে বলেছিস। তোর উপর আমার পুরো বিশ্বাস আছে, তুই আমার ফ্যামিলিকে খারাপ হতে দিবি না। সেই বিশ্বাসের কারণেই আমি আমার সব কিছু তোর নামে লিখে দিলাম। বিনিময় তোর কাছে আমি আমার ছেলে, ছেলের বউ আর প্রেমাকে আমানত হিসেবে রাখলাম। তুই ওদের দেখে রাখিস। আমি এটাও জানি প্রেমা তোকে এখনো মেনে নেয়নি, তবে নিবে। ওর মনটা অনেক নরম। দেখবি একদিন ঠিকই সে তোকে মেনে নিবে। তুই কোনোদিনও প্রেমাকে কষ্ট দিস না। আজ থেকে আমার সব কিছুই তোর। তোর আমানত তুই রক্ষা করবে, তোর ফ্যামিলি তুই রক্ষা করবে। দাদুকে মাফ করে দিস। চিঠিটা পড়ে নিজেকে আর স্থির রাখতে পারলাম না। নিজের অজান্তে চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। চিঠিটা খুব যত্নে রেখে দিলাম। দরজার পাশে